নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কত জল ছাড়ল ডিভিসি, হিসেব তুলে ধরে মুখ্যমন্ত্রীর বার্তা, আমিও নামবো, তোমরাও তৈরি থেকো। পুজো কার্নিভাল কলকাতার এক বড় উৎসব। 5ই অক্টোবর কার্নিভালের ভিড় সামলাতে রাতে বাড়তি মেট্রো পরিষেবার ঘোষণা কর্তৃপক্ষের। ব্লু ও গ্রিন লাইনে পাওয়া যাবে অতিরিক্ত মেট্রো। ফের বন্ধ একাধিক লোকাল। বর্ধমান আসানসোল রুটে দুর্গাপুরে ইন্টারলকিং এর কাজ, যার জেরে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত পূর্ব রেলের। আতঙ্ক ছড়াচ্ছে কাফ সিরাপের। 14 দিনের মধ্যে 9 শিশুর মৃত্যু মধ্যপ্রদেশে, রাজস্থানে মৃত 2। কোল্ড ড্রিফ নামের বিতর্কিত সিরাপ বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত তামিলনাড়ু সরকারের। পুজোর মরশুমে কেন রাজ্য সরকারকে না জানিয়ে দামোদর ভ্যালি কর্পোরেশন জল ছেড়েছে, সেই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাতিল সেই অভিযোগকে খারিজ করলেন। সেই সঙ্গে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান নিয়ে। পুজোর মরশুমে কেন রাজ্য সরকারকে না জানিয়ে দামোদর ভ্যালি কর্পোরেশন জল ছেড়েছে, শুক্রবার সেই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের সংস্থাটি ইচ্ছাকৃত এবং একতরফাভাবে জল ছেড়ে বাংলাকে বিসর্জন দেওয়ার চক্রান্ত করছে বলে সমাজ মাধ্যমে অভিযোগ করেছিলেন তিনি। শনিবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিল সেই অভিযোগকে খারিজ করলেন। সেই সঙ্গে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার রাতে জানিয়েছিলেন, ডিভিসি কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে 1,50,000 কিউসেক জল ছেড়েছেন। কিন্তু মোদীর রাজ্যে বিজেপির নেতা পাটিলের মন্তব্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন প্রকৃত জল ছাড়ার পরিমাণ তার অর্ধেক এরকম। ডিভিসি রেগুলেশন কমিটির থেকে প্রাপ্ত তথ্যের উদ্ধৃতি দিয়ে পাটিলের দাবি, মাইথন জলাধার থেকে 42,500 কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে 27,500 কিউসেক সহ মোট 70,000 কিউসেক জল ছাড়া হয়েছে। সমাজ মাধ্যমে সেই তথ্য তুলে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, এটি 1,50,000 কিউসেক নয়, যেমনটি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী টুইট করেছেন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কত জল ছাড়ল ডিভিসি, সেই হিসাব তুলে ধরে মমতা দলকে বললেন, আমিও নামবো, তোমরাও তৈরি থেকো। প্রসঙ্গত শুক্রবার দুপুরে একটি পোস্ট দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, বিজয়া দশমী দুর্গাপুজোর সমাপ্তি, আনন্দ উল্লাস এবং নতুন আশার সময়। তবুও পশ্চিমবঙ্গের জনগণকে শান্তিতে উৎসব শেষ করতে দেওয়ার বদলে ডিভিসি কর্তৃপক্ষ রাজ্যকে কোনো আগাম বার্তা না দিয়ে 65,000 কিউসেক জল ছেড়ে দিয়েছেন। এরপরই দাবি করেছিলেন, মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে 1,50,000 কিউসেক জল ছাড়া হয়েছে। কিন্তু রাজ্যের সঙ্গে আগাম আলোচনা না করে আচমকা জল ছাড়ার অভিযোগ সম্পর্কে কোনো সাফাই দেননি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী। প্রসঙ্গত, ডিভিসির জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা আবার জলমগ্ন হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এমনিতেই গত 2 দিন ধরে আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চলে অনবরত বৃষ্টি হয়েছে, সেই জলও মিশছে দামোদর নদে। ফলে দুর্গাপুরের রাজ্য সেচ দফতরের জলাধারেও জল ধারণ ক্ষমতাও পেরিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ডিভিসি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ধমান, হাওড়া এবং হুগলি জেলায় দামোদর তীরবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। শুক্রবার সন্ধ্যে পর্যন্ত কত জল ছাড়ল ডিভিসি, হিসেব তুলে ধরে মুখ্যমন্ত্রীর বার্তা, আমিও নামবো, তোমরাও তৈরি থেকো। না জানিয়ে বাঁধ থেকে জল ছাড়ার জন্য ডিভিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন আগেই। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ডিভিসি মাইথন এবং পাঞ্চেত বাঁধ থেকে কত জল ছেড়েছে সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে সেই হিসেব তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। জানালেন, এই বাঁধগুলি থেকে শুক্রবার সন্ধে পর্যন্ত 1,50,000 কিউসেক জল ছাড়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, বাংলার মানুষকে পুজোর মধ্যে কষ্ট দিতেই এটি ইচ্ছাকৃত চাল। শুক্রবার মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলা নেতৃত্বের একাংশের সঙ্গে কালীঘাটের বাড়িতে বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে উপস্থিত এক নেতার কথায় ডিভিসি প্রসঙ্গে দিদি একটা সময় বলেন, প্রয়োজনে আমিও নামবো, তোমরাও তৈরি থেকো। শুক্রবার সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন, শেষ পরিসংখ্যান অনুযায়ী শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মাইথন এবং পাঞ্চেত বাঁধ থেকে 1,50,000 কিউসেক জল একতরফা এবং ইচ্ছাকৃতভাবে ছেড়েছে ডিভিসি। উৎসবের সময় পশ্চিমবঙ্গকে বানভাসী করতেই এই পদক্ষেপ। লক্ষ লক্ষ মানুষজন যখন পুজোয় ব্যস্ত, তখন ইচ্ছাকৃত তাদের কষ্ট দেওয়ার জন্য বিপর্যয় ডেকে আনা হচ্ছে।
লজ্জাজনক, অসহ্য, অনস্বীকার্য। আমরা প্রতিবাদ করছি। এর আগে শুক্রবারই একটি পোস্ট দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, বিজয়া দশমী দুর্গাপুজোর সমাপ্তি, আনন্দ উল্লাস এবং নতুন আশার সময়। তবুও পশ্চিমবঙ্গের জনগণকে শান্তিতে উৎসব শেষ করতে দেবার বদলে ডিভিসি কর্তৃপক্ষ রাজ্যকে কোনো আগাম বার্তা না দিয়ে ৬৫,০০০ কিউসেক জল ছেড়ে দিয়েছেন। এরপরে কেন্দ্রীয় সংস্থাকে নিশানা করে তার মন্তব্য, এই বেপরোয়া কাজটি আমাদের পবিত্র উৎসবে দুর্দশা সৃষ্টির প্রচেষ্টার চেয়ে কম কিছু নয়। এই ধরনের একতরফা পদক্ষেপ লজ্জাজনক এবং একেবারেই অগ্রহণযোগ্য। মুখ্যমন্ত্রীর অভিযোগ, অবহিত না করে জল ছেড়ে দিয়ে ডিভিসি বাংলার লক্ষ লক্ষ জীবনকে তাৎক্ষণিক বিপদের মধ্যে ফেলেছে। এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ডিভিসির দ্বারা সৃষ্ট একটি দুর্যোগ। স্পষ্ট করে বলতে চাই, আমি বাংলার বিসর্জন করতে দেব না কাউকেই। আমাদের জনগণের বিরুদ্ধে প্রত্যেকটি ষড়যন্ত্র পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। মিথ্যার উপর সত্য জয়লাভ করবে, অশুভের উপর জয়লাভ করবে শুভ। সমাজ মাধ্যমের ওই পোস্টের শেষে মুখ্যমন্ত্রী লিখেছেন, জয় মা দুর্গা। মুখ্যমন্ত্রীর ওই পোস্টের পরেই বিতর্কের আবহে মাইথন এবং পাঞ্চেত দুই জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করেছে ডিভিসি। জানা গিয়েছে ৬৫,০০০ থেকে বাড়িয়ে ৭০,০০০ কিউসেক জল ছাড়া হচ্ছে দুই জলাধার থেকে। শুক্রবার বিকেলে ডিভিসি সূত্র মারফত জানা গিয়েছে ৭০,০০০ কিউসেক জল ছাড়া শুরু করেছে তারা। মাইথন জলাধার থেকে ৪২,৫০০ কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ২৭,৫০০ কিউসেক জল ছাড়া হচ্ছে। সেই সঙ্গে দামোদর তীরবর্তী অঞ্চলগুলির জন্য কমলা সতর্কতা জারি করেছে তারা। অন্যদিকে মুখ্যমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে নাম প্রকাশে অনিচ্ছুক ডিভিসির এক কর্তা জানিয়েছেন, ডিভিসি নিজের ইচ্ছে জল ছাড়ে না, জল ছাড়তে তারা বাধ্য। তার কথায় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সরকারকে জানিয়েই জল ছাড়া হয়। তারপরেই মুখ্যমন্ত্রী আবারও পোস্ট দিয়ে জানিয়েছেন, শুক্রবার সন্ধে পর্যন্ত ১,৫০,০০০ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। প্রসঙ্গত, ডিভিসির জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা আবারও জলমগ্ন হতে পারে। এমনিতেই গত দুদিন ধরে আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চলে অনবরত বৃষ্টি হচ্ছে। সেই জলও মিশছে দামোদর নদে। ফলে দুর্গাপুরে রাজ্য সেচ দপ্তরের জলাধারেরও জলধারণ ক্ষমতা পেরিয়েছে। ডিভিসি কর্তৃপক্ষ জানিয়েছেন, বিশেষ করে বর্ধমান, হাওড়া এবং হুগলি জেলায় দামোদর তীরবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি হয়েছে। উল্লেখ্য, গত জুন জুলাই মাসেও হাজার হাজার কিউসেক জল ছেড়েছিল ডিভিসি। সেই সময় এমনিতেই নিম্নচাপের জেরে টানা বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলির মতো জায়গায়। তারই মধ্যে ডিভিসিও জল ছাড়ায় পরিস্থিতি আরও খারাপ হয়। সেই সময়ও ডিভিসির দিকে আঙুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলা গত ৪ বছরে ১.২৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ টেনেছে। আর এর মধ্যে উল্লেখযোগ্য তথ্য প্রযুক্তি উৎপাদনমূলক শিল্প। চলতি আর্থিক বছরে এখনও রাজ্যের জিডিপি বৃদ্ধি প্রস্তাবিত ১০.৫%, যেখানে দেশের ক্ষেত্রে এই জিডিপি বৃদ্ধি ৭.৩%। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলা গত ৪ বছরে ১.২৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ টেনেছে। আর এর মধ্যে উল্লেখযোগ্য তথ্য প্রযুক্তি ও উৎপাদনমূলক শিল্প। চলতি আর্থিক বছরে এখনও রাজ্যের জিডিপি বৃদ্ধির প্রস্তাবিত 10.৫%, যেখানে দেশের ক্ষেত্রে এই জিডিপি বৃদ্ধি ৭.৩%। সম্প্রতি এই তথ্য সামনে এসেছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলার এই সাফল্যের ক্ষেত্রে রাজ্য সরকারের শিল্প বান্ধব নীতিকে মূল কারণ বলে মনে করছে শিল্প বিশেষজ্ঞরা। প্রকল্পের রূপায়ণে যে তথ্য মিলেছে তাতে স্পষ্ট ৪২,৪৪০ কোটি টাকার বিনিয়োগের রূপ পেয়েছে। ২৩,২৬০ কোটি টাকার লগ্নি পুনরুজ্জীবিত করা হয়েছে। এছাড়া ৩.৯৯ লক্ষ কোটি টাকার প্রকল্প ভবিষ্যতেও আসতে পারে বলে মনে করা হচ্ছে। এই তথ্য যে রাজ্যের ভাবমূর্তির পক্ষে উজ্জ্বল তা নিয়ে প্রশ্ন নেই। এর মধ্যেই সম্পূর্ণ হওয়ার পথে পূর্ব ভারতের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নির্মাণ। এমএসএমই ইপিসি সমীক্ষা অনুযায়ী সব মিলিয়ে ৭৫,০০০-এরও বেশি কর্মসংস্থান সুনিশ্চিত হতে পারে বাংলার ক্ষুদ্র মাঝারি শিল্পের নতুন প্রকল্পে। তথ্য প্রযুক্তির যে প্রকল্প এসেছে তার বড় অংশ সল্টলেক সেক্টর 5-এ বাস্তবায়িত হচ্ছে। এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি ও কিছুটা হলদিয়াতেও হচ্ছে।
সেক্টর 5 বাদে অন্যত্র যে বিনিয়োগের ক্ষেত্রে প্রস্তুত হচ্ছে সেটা দিশার লক্ষণ বলে মনে করছেন শিল্প বিশেষজ্ঞরা। শিল্প দপ্তর সূত্রে খবর, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি তৈরির কাজ প্রায় শেষ। এটি সল্টলেক সেক্টর 5 এর বিভিন্ন সংস্থার কেন্দ্র হয়ে উঠবে। এই সেন্টারে প্রায় 50 লক্ষ বর্গফুটের অফিস ও রিটেল স্পেস থাকছে। লাগানো হয়েছে নতুন প্রমোশনাল ব্যানার। মোট বিনিয়োগ হবে 1,500 কোটি টাকা, আর কর্মসংস্থানের সম্ভাবনা 30,000-এরও বেশি। হাই নিউজ নেটওয়ার্ক। সবে দুর্গাপুজো শেষ হয়েছে, বাকি লম্বা পুজোর মরশুম। সেই আবহেই বর্ধমান আসানসোল রুটের দুর্গাপুরে ইন্টারলকিং এর কাজের জন্য একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল পূর্ব রেল। সবে দুর্গাপুজো শেষ হয়েছে, বাকি লম্বা পুজোর মরশুম। আর সেই আবহেই বর্ধমান আসানসোল রুটে দুর্গাপুরে ইন্টারলকিং এর কাজের জন্য একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। শুধু ট্রেন বাতিল নয়, একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। অনেক ট্রেনের রুটেরও পরিবর্তন করা হয়েছে। অক্টোবরের 6 তারিখ থেকে কাজ শুরু হবে, চলবে নভেম্বরের 23 তারিখ পর্যন্ত। কাজ চলবে আসানসোল ডিভিশনের বর্ধমান আসানসোল রুটে দুর্গাপুরে। তার জেরে বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। 6 তারিখ থেকে নভেম্বরের 23 তারিখ পর্যন্ত বাতিল 57টি ট্রেন, তার মধ্যে অধিকাংশই এক্সপ্রেস ট্রেন। বেশিরভাগ ট্রেন বাতিল থাকছে নভেম্বর মাসে। ঘুরপথে চালানো হবে বহু ট্রেন। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে এক্সপ্রেস ও মিএমইউ ট্রেনের। অন্য রুটে চলবে হাওড়া মোকামা এক্সপ্রেস, দেওঘর হাওড়া ময়ূরাক্ষী এক্সপ্রেস সহ একাধিক ট্রেন। হাওড়া রাঁচি শতাব্দী, রাঁচি হাওড়া শতাব্দী এক্সপ্রেস, নয়াদিল্লি হাওড়া পূর্বা এক্সপ্রেস সহ একাধিক ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। এই বিপুল সংখ্যক ট্রেন বাতিল, ঘুরপথে চলা ও সময়ের পরিবর্তনে যাত্রাপথে চরম ভোগান্তির মুখে পড়বেন বলে আশঙ্কা যাত্রীদের। উৎসবের সময় অনেকেই বাড়ি ফেরেন, তারা বিপাকে পড়বেন বলে মনে করা হচ্ছে। রেলের একটি সূত্র অবশ্য বলছে, পুরনো লাইন ও সিগন্যালিং আধুনিকরণের জন্যই এই সিদ্ধান্ত। কিছুদিন যদি ভোগান্তি হয়, পরে যাত্রা আরও মসৃণ হবে। তবে যাত্রীদের অন্য মত, রেল অন্য কোনো সময় বেছে নিতে পারত, এই মরশুমের আবহেই কেন? হাই নিউজ নেটওয়ার্ক। বহু ই কমার্স সংস্থার বিরুদ্ধে ক্যাশ অন ডেলিভারিতে অতিরিক্ত চার্জ করার অভিযোগ। তবে এবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়ে দিলেন, এবার পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যে সমস্ত সংস্থা ক্রেতার অধিকার লঙ্ঘনকারী পদক্ষেপ করবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। বহু ই কমার্স সংস্থার বিরুদ্ধে ক্যাশ অন ডেলিভারিতে অতিরিক্ত চার্জ করার অভিযোগ। তবে এবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়ে দিলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এবার যে সমস্ত সংস্থা ক্রেতার অধিকার লঙ্ঘনকারী পদক্ষেপ করবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। প্রসঙ্গত, বহু সংস্থায় ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে অতিরিক্ত অর্থ নেয় ক্রেতাদের থেকে। অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে যে টাকা নেওয়া হচ্ছে, তার উপরেও এই অতিরিক্ত চার্জ নেওয়া হয়। এই প্রসঙ্গে প্রহ্লাদ যোশী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ই কমার্স প্ল্যাটফর্মগুলির ক্যাশ অন ডেলিভারির জন্য অতিরিক্ত চার্জ নেওয়ার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ পেয়েছে গ্রাহক বিষয়ক বিভাগ, সেখানে এক ধরনের অন্ধকার প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে, যা গ্রাহকদের বিভ্রান্ত এবং শোষণ করে। একটি বিস্তারিত তদন্ত শুরু করা হচ্ছে এবং এই প্ল্যাটফর্মগুলিকে নিবিড়ভাবে নিরীক্ষণ করার জন্য পদক্ষেপও করা হচ্ছে। ভারতে ক্রমবর্ধমান ই কমার্স ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে ক্রেতা অধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, ই কমার্স সংস্থাগুলির বিরুদ্ধে বারবার এই ধরনের অভিযোগ উঠেছে। এমন অভিযোগও অনেকে করেন যে বহু সময় দেখা যায় বিক্রেতা সংস্থাগুলি নির্দিষ্ট আইটেমের পাশে লিখে রেখেছে স্টকে মাত্র 1টি বা 2টিই রয়েছে। বাস্তবে হলো বিষয়টা মোটেই তা নয়, স্টকের সংখ্যা অনেকটাই বেশি। স্রেফ গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করতে এমন লেখা হচ্ছে। অভিযোগ, অফারটি আরও 10 মিনিট বৈধ, এই জাতীয় লেখাও এই উদ্দেশ্যেই লেখা হয়। এইভাবে গ্রাহকদের বিভ্রান্ত করা হচ্ছে বলেই দাবি করা হচ্ছে। এবার কেন্দ্রের তরফে আশ্বাস দেওয়ার পর এই ধরনের প্রবণতায় হ্রাস টানা যায় কিনা, এখন সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক।
ট্রাম্পের শুল্কবানে হতভম্ব গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে ট্রাম্পকে কাঠগড়ায় তুলে ব্যঙ্গ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দাবি করলেন আমেরিকা রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম কিনে চলেছে পারমাণবিক শিল্পের উন্নতির জন্য, অথচ ভারতকে তারা চাপ দিচ্ছে মস্কো থেকে জ্বালানি না কেনার জন্য। ট্রাম্পের শুল্কবানে হতভম্ব বিশ্ব। এই পরিস্থিতিতে তাকে কাঠগড়ায় তুলে ব্যঙ্গ করলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। দাবি করলেন আমেরিকা রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম কিনে চলেছে পারমাণবিক শিল্পের উন্নতির জন্য, অথচ ভারতকে তারা চাপ দিচ্ছে মস্কোর থেকে জ্বালানি না কেনার জন্য। রাশিয়ার শহর সোচিতে এক জনসভায় আগুনের ভাষণ দিতে গিয়ে পুতিন বলেন, বৃহত্তম না হলেও আমেরিকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়তে চাওয়ায় অন্যতম বৃহত্তম দেশ। যে সময় থেকে আমেরিকা পারমাণবিক চুক্তিতে উন্নতি করছে সেই সময় থেকেই তাদের এর জন্য প্রচুর জ্বালানির প্রয়োজন হয়ে পড়েছে। আমরা অবশ্য মার্কিন বাজারের সর্বোচ্চ সরবরাহকারী নয়, তবে রাশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সরবরাহকারী, যারা ইউরেনিয়াম দেয়। প্রসঙ্গত 2024 সালে রাশিয়া আমেরিকাকে প্রায় $800 মিলিয়ন ইউরেনিয়াম সরবরাহ করেছে। এই কথা বলার পাশাপাশি পুতিন মনে করিয়ে দেন, ভারত যখন রাশিয়া থেকে জ্বালানি কেনে তখন এই আমেরিকাই প্রতিবাদ করে। ট্রাম্পের এই দ্বিচারিতা নিয়ে এভাবেই সরব হলেন পুতিন। উল্লেখ্য, রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারতের উপর চড়া হারে শুল্ক আরোপ করেছে আমেরিকা। পাশাপাশি একাধিকবার শাসানিও দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে ভারতের পাশেই দাঁড়িয়েছে বন্ধু রাশিয়া। আমেরিকাকে কড়া বার্তা দিয়ে রুশ বিদেশ মন্ত্রক সাফ জানিয়ে দিয়েছেন, ভারত রাশিয়ার সম্পর্ক অটুট, চেষ্টা করলেও কেউ ভাঙতে পারবে না। গত মাসে তারা জানিয়েছে, বহিরাগত হুমকি এবং সমালোচনার মুখে পড়লেও ভারত সর্বদা রাশিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। সত্যি বলতে অন্য কিছু কল্পনা করা কঠিন। দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের চেতনা এবং ঐতিহ্যকে সম্মান করে নয়াদিল্লি মহাকাশ অভিযান, পারমাণবিক শক্তি, তেল অনুসন্ধান, সামরিক এবং অসামরিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বর্তমানে ভারত এবং রাশিয়া যৌথভাবে কাজ করছে। হাই নিউজ নেটওয়ার্ক। সালে ইসরায়েলে হামলা করেছিল হামাস। এবার কি থামবে সেই সংঘাত? পরিস্থিতি সেদিকে এগিয়ে গিয়েছে। গাজার যুদ্ধ থামাতে 20 দফা দাবি পেশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রস্তাবে এবার রাজি হয়েছে হামাস। 2023 সালের অক্টোবরে ইসরায়েলে হামলা চালিয়েছিল হামাস। এরপরই প্যালেস্টাইনদের বিরুদ্ধে যুদ্ধে নামে তেল আভিভ। হামাসের বিরুদ্ধে সেই যুদ্ধে প্রাণ গিয়েছে শিশু, নারী সহ হাজার হাজার সাধারণ মানুষের। পাশাপাশি দুর্ভিক্ষের কবলে পড়ে জীবিতদের প্রাণও ওষ্ঠাগত হয়ে গিয়েছে ধ্বংসস্তূপ হয়ে ওঠা গাজায়। এবার কি থামবে সেই সংঘাত? পরিস্থিতি সেদিকেই এগিয়ে গিয়েছে। গাজায় যুদ্ধ থামাতে 20 দফা প্রস্তাব পেশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল তাতে রাজি হয়ে গেলেও হামাস নীরবই ছিল। কিন্তু শুক্রবার তাদের চরম সময়সীমা বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট। হুঁশিয়ারি দেন, রবিবার 6টার মধ্যে শান্তি চুক্তিতে স্বাক্ষর করতে হবে জঙ্গি গোষ্ঠীকে, না হলে নরক নেমে আসবে। অবশেষে হামাস জানিয়ে দিল তারাও শান্তি প্রস্তাবে রাজি। সমস্ত ইসরায়েলি পণবন্দী এবং মৃত পণবন্দীদের দেহ ফেরাবার প্রতিশ্রুতি দিয়েছে তারা। ফলে দীর্ঘমেয়াদী সংঘাত শেষে গাজায় যুদ্ধের সমাপ্তি এখন সময়ের অপেক্ষা, এমনটা বলাই যেতে পারে। প্রসঙ্গত, কয়েকদিন আগে গাজার যুদ্ধ থামানো নিয়ে ট্রাম্পের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরপরেই হোয়াইট হাউসের তরফ থেকে 20 দফা পরিকল্পনা প্রকাশ করা হয়। অবিলম্বে সংঘর্ষ বিরতি থেকে শুরু করে গাজায় নতুন সরকার গঠন, একাধিক প্রস্তাব পেশ করেন মার্কিন প্রেসিডেন্ট। প্রস্তাবে বলা হয়েছে, গাজাকে পুরোপুরি সন্ত্রাসবাদীদের কবল থেকে মুক্ত করে একেবারে নতুনভাবে গড়ে তোলা হবে। যদি ইসরায়েল এবং হামাস দুপক্ষই এই প্রস্তাব মেনে নেয়, তাহলে সঙ্গে সঙ্গে সংঘর্ষ বিরতি হবে। 72 ঘন্টার মধ্যে জীবিত এবং মৃত পণবন্দীদের ফেরাতে হবে। ইসরায়েলও সমস্ত বন্দীদের মুক্তি দেবে। তারপরে গাজার জন্য বিপুল ত্রাণ পাঠানো হবে। রাষ্ট্রসংঘ এবং রেড ক্রসের তত্ত্বাবধানেই হবে এই সমস্ত কর্মসূচি।
এই প্রস্তাবে অবশেষে সম্মত হয়েছে হামাস। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসাও করেন। হাই নিউজ নেটওয়ার্ক। দার্জিলিংয়ের পাহাড়ি পথে এবার দুর্গোৎসব যেন অন্য মাত্রা পেল। ১১১ বছরের দুর্গাপুজো অন্যভাবে পালন করল নৃপেন্দ্র নারায়ণ বাঙালি হিন্দু হল। পাহাড়ের বুকে প্রাচীন এই পুজোর ঐতিহ্যের সঙ্গে এবার মিশে গেল পাহাড়ের আরেক ঐতিহ্য টয় ট্রেন। দেবী বিসর্জনের শোভাযাত্রা হল দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহাসিক টয় ট্রেনে। দার্জিলিংয়ের পাহাড়ি পথে এবার দুর্গোৎসব যেন অন্য মাত্রা পেল। ১১১ বছরের দুর্গাপুজো অন্যভাবে পালিত হল নৃপেন্দ্র নারায়ণ বাঙালি হিন্দু হল। পাহাড়ের বুকে এই প্রাচীন পুজোর ঐতিহ্যের সঙ্গে এবার মিশে গেল পাহাড়ের আরেক ঐতিহ্য টয় ট্রেন। দেবী বিসর্জনের শোভাযাত্রা হল দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহাসিক টয় ট্রেনে। ষষ্ঠী থেকে শুরু হয়েছিল উৎসব। সপ্তমী, অষ্টমী, নবমীতে পাহাড়ি শহরের ঢল নামে স্থানীয় মানুষজন ও পর্যটকদের। রীতি মেনে পুজো তো হয়ই, পাশাপাশি প্রত্যেক দিনই ছিল নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে দশমীর দিনের অপেক্ষায় ছিলেন সকলেই, কারণ দার্জিলিংবাসী আগে এমনটা কখনোই দেখেননি। দশমীতে ঘট বিসর্জন হতে ফুল সাজানো টয় ট্রেনে তোলা হয় মাতৃ প্রতিমাকে। দার্জিলিং স্টেশন থেকে যাত্রা শুরু করে বিশেষভাবে সজ্জিত এই টয় ট্রেন। একটি খোলা বগিতে স্থান পায় দেবী দুর্গার প্রতিমা। বাকি দুটি বগিতে ছিল মহিলা ও প্রবীণ ভক্তদের জন্য সংরক্ষিত আসন। পাহাড়ি পথে একে বেঁকে যাত্রা শুরু করে এই টয় ট্রেনটি। গোটা পথ মুখরিত হয় ঢাকের শব্দে। সেই শোভাযাত্রা দেখতে চারপাশে ভিড় জমান স্থানীয় মানুষ ও বিদেশি দেশি পর্যটকেরা। গন্তব্য রংপুর নদী। ট্রেনটি ধীরে ধীরে এগিয়ে যায় পাহাড়ি আঁকাবাঁকা পথে। বাতাসিয়া লুপে মুহূর্তের জন্য থেমে যায় এই টয় ট্রেন, যেখানে অসংখ্য মানুষ প্রণাম জানান দেবী দুর্গাকে। তারপর ঘুম স্টেশন পেরিয়ে ট্রেন পৌঁছে যায় রংপুর নদীর তীরে। সেখানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। আচারের সঙ্গে মিশে যায় আবেগও। এই অভিনব উদ্যোগে দার্জিলিংয়ের মানুষ যেমন গর্বিত, তেমনি পর্যটকরাও বেশ উল্লাসবহুল। একদিকে ধর্মীয় আবেগ, অন্যদিকে পাহাড়ি পথের রোমাঞ্চকর সব দৃশ্য মিলিয়ে দার্জিলিং সাক্ষী থাকলো এক ঐতিহাসিক দুর্গোৎসবের। হাই নিউজ নেটওয়ার্ক। বিগত ৮ বছর ধরে সম্পর্কে রশ্মিকা মান্দানা এবং বিজয় দেবরাকোন্ডা। এবার খবর গোপনেই বাগদান সেরে ফেলেছেন বিজয় রশ্মিকা। কিন্তু ধারা বজায় রেখে এহেন শুভ কাজের ব্যাপারে এবারেও কাকপক্ষীতে টের পেতে দেননি। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে আংটি বদল করে বিয়ের দিনক্ষণও পাকা করে ফেলেছেন তারকা জুটি। বিগত ৮ বছর ধরে ডুবে ডুবে জল খাচ্ছেন, কিন্তু সম্পর্কের কথা কোনোদিনই স্বীকার করেননি রশ্মিকা মান্দানা এবং বিজয় দেবরাকোন্ডা। তবে তারকাদের প্রেম বিলাস কি আর পাপারাজিদের লেন্স এড়ায়? কখনো শহরের ইতিউতি তাদের ডেট করার ছবি লেন্সবন্দি হয়েছে, তো কখনো আবার সোশ্যাল মিডিয়ায় উকি দিয়ে তাদের দেখা গিয়েছে একই গন্তব্যের আলাদা ফ্রেমে। এবার খবর গোপনেই বাগদান সেরে ফেলেছেন বিজয় রশ্মিকা। কিন্তু ধারা বজায় রেখে এহেন শুভ কাজের ব্যাপারে এবারও কাকপক্ষীতেও টের পেতে দেননি। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে আংটি বদল করে বিয়ের দিনক্ষণও পাকা করে ফেলেছেন তারকা জুটি। জানা গিয়েছে 2026 সালের ফেব্রুয়ারি মাসে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাক্ষী রেখে 7 পাক ঘুরবেন রশ্মিকা মান্দানা এবং বিজয় দেবরাকোন্ডা। প্রাথমিকভাবে ঠিক হয়েছে ফেব্রুয়ারি মাসে প্রেম দিবসের আবহেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। তবে দিনক্ষণ এখনো জানা যায়নি। তবে বিয়ের অনুষ্ঠানেও যে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন বিজয় রশ্মিকা, সেটা স্পষ্ট। দুই দক্ষিণী তারকার প্রেমের গুঞ্জন বছর খানেক ধরে, তবে কোনোদিনই এই বিষয় স্পিকটি নট তারা। বিজয় দেবরাকোন্ডাকে নিয়ে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রিতে যেমন উন্মাদনা, অ্যানিমেল কিংবা পুষ্পার পর রশ্মিকা মান্দানাকে নিয়েও তেমনই অন্তহীন উন্মাদনা। ন্যাশনাল ক্রাশের খেতাবও ব্যাগে পুড়েছেন তিনি। এদিকে রশ্মিকা বিজয় বাগদান সম্পন্ন হওয়ার খবর শুনে উল্লাসে ফেটে পড়েছেন দুই তারকার অনুরাগীরাও। সোশ্যাল পাড়াতেও শুভেচ্ছার জোয়ার, কিন্তু মুখে কুলুপ তারকা জুটের। বিজয়ের পরিবারের সঙ্গেও দারুণ সম্পর্ক রশ্মিকার।
বারবার প্রেমের গুঞ্জন উড়িয়ে একে অপরকে শুধু বন্ধু বলেই দাবি করে এসেছেন তারা। তবে এবার তারকা জুটিকে বিয়ের পিঁড়িতে দেখার জন্য মুখিয়ে রয়েছেন গোটা ভারতের অনুরাগীরা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।